আজ তোমাদের সাথে হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ব্রেকফাস্টে বা ইভিনিং এ স্ন্যাক্সের পরিবর্তেও খেতে পারবে আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি 1 কাপ মতো সবুজ মুগ 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটা ঝরিয়ে মুগ ডালটা একটা ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিয়েছি। কয়েক টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, হাফ কাপ দই দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে একটা বাটিতে ঢেলে হাফ কাপ সুজি, পরিমাণ মতো নুন আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একটু মোটাই থাকবে, খুব বেশি জল দিয়ে দিলে হবে না। এরপর ব্যাটারটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছি, সুজিটা ভালোভাবে ফুলে যায়। 15 মিনিট পর এখানে 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই স্টেজে সুজিটা ফুলে যদি ব্যাটারটা টাইট হয়ে যায় তাহলে একটু জল দিয়ে নেবে। এবার একটা কেক টিন নিয়ে তার মধ্যে চারিদিকে অয়েল ব্রাশ করে ব্যাটারটা ভালো করে ঢেলে নিয়েছি আর ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। কড়াইয়ে একটু জল নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কেক টিনটা তার উপর চাপিয়ে এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো লো ফ্লেমে রান্না করে নেব। আধ ঘন্টা পর একটা টুথপিকের মাধ্যমে এটা চেক করে নেব। টুথপিকটা যদি পরিষ্কার বেরোয় তার মানে এটা হয়ে গেছে। এরপর এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর ছুরি দিয়ে চারিপাশটা এভাবে কেটে নিয়েছি। চারিদিক ভালো করে কাটা হয়ে গেলে এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে চৌকো আকারে কেটে নিয়েছি। বাজারের ধোকলা যেমন নরম হয়, এই ধোকলাটাও খুব নরম, স্পঞ্জি আর জালিদার হয়। এটা অনেক বেশি হেলদি। আমি একটা তড়কা লাগাবো, তোমরা যদি তেলটা অ্যাভয়েড করতে চাও এই স্টেজটা স্কিপ করে দেবে। একটা প্যানে 2 চামচ সাদা তেল গরম করে 1 চামচ সাদা তিল আর 1 চামচ কালো সরষে দিয়ে 30-40 সেকেন্ড নাড়াচাড়া করার পর ধোকলাগুলো দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নিলেই সবুজ মুগ ডালের ধোকলা একদম সার্ভ করার জন্য রেডি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।